প্রথমে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে আমরা ওভালটাকে নিব। পারফেক্ট গোল করার জন্য আমরা কিবোর্ডের শিফটটা চেপে তারপর আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা শেষ হলে আমরা শেপ ফিল থেকে নো ফিল করে দেব এবং আউটলাইন থেকে ব্ল্যাক করে দেব। ইনসার্ট থেকে বর্ডার থেকে আমরা শুটিং এমজেকে সিলেক্ট করে আমরা বাংলা লিখব লিম্পিড বেসিক কম্পিউটার এডুকেশন। এটা লেখা শেষ হলে কম্পিউটার এডুকেশন আর অ্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে দেব অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট করলেও হবে। এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে বাঁকা যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। আস্তে স্ক্রল করে আমরা শেপের মতো করে অ্যাডজাস্ট করে নিব। এটিকে আমরা বোল্ড করব, লেখাটিকে আমরা বোল্ড করব। পরবর্তী এটাকে আমরা কপি করে আমরা মতলব দক্ষিণ চাঁদপুর লিখব। মতলব দক্ষিণ চাঁদপুর, মতলব দক্ষিণ চাঁদপুর, আমরা ফন্টটা একটু ছোটো করে নেব। আমরা আবার সেই এখান থেকে ট্রান্সফর্মস থেকে আমরা এবার নিচের দিকে বাঁকা যেটা আছে সেটাকে ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করে নেব। ফন্টটা একটু বড় আছে, আমরা এটাকে ছোটো করব। আমরা সিলেক্ট করে আমি 18 করে দিলাম। 18টা যদি অ্যাডজাস্ট না হয় আমরা আরেকটু ছোটো করব, আরেকটু ছোটো করে দিব। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে আমরা সাইজটা ছোটো করে দেব। আমরা পাশে স্টার চিহ্ন দেওয়ার জন্য আমরা ইনসার্ট থেকে স্টার শেপ নিলাম। আপনি ইচ্ছা করলে এখানে আরও বাড়িয়ে নিতে পারেন। আমি দুটা নিব, দুই পাশে দুটা ব্যবহার করব। শেপটাকে ব্ল্যাক করে নিলাম। ইচ্ছা করলে আপনার কালার করতে পারেন। মাঝে একটা কম্পিউটার শেপ দেওয়ার জন্য আগে নেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম। আপনার চাহিদা অনুসারে আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তা আমি এখানে একটা কম্পিউটার শেপ রাখার জন্য একটা শেপ দিব। এটাকে আমরা অ্যাপ টেক্সট ব্যবহার করে ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করতেছি। আমরা শেপটা কিবোর্ডের শেপটা চেপে ধরে আস্তে করে নিচে নামিয়ে রাখি।
আমার মোটামুটি এক পর্যায়ে শেষ হয়ে গেল। শেষের দিকে আমি এখন স্থাপিত লিখব। আমরা ওয়ার্ড টেক্সট থেকে নিলাম স্থাপিত 2024। আমরা এটাকে একটু ছোট করে নিব, সাইজ 14 বা 18। আপনার যেটা প্রয়োজন সেটি করে নেবেন। এখান থেকে অ্যাডজাস্ট করে আমরা লোগোর কাজটি শেষ করতে পারি। লোগোটা আপনি ইচ্ছা করলে পিডিএফ খুলে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি পিডিএফ করে দেখাচ্ছি কীভাবে পিডিএফ করতে হয়। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা যেখানে রাখতে চাই ডেস্কটপে রাখলে ডেস্কটপে রাখবেন। তো এখান থেকে আমরা পিডিএফটা চুজ করে দিবেন, পিডিএফে ক্লিক করে দিবেন, তাহলে পিডিএফ হয়ে যাবে। এই পিডিএফটিকে ইচ্ছা করলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। লোগোটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।